f of d, d prime of z equal to 0। আচ্ছা, এই যে টপিকসটা, এইটা খুব সহজ একটা টপিকস। আমরা আগে যে অনার্স সেকেন্ড ইয়ারে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছিলাম, ওখানে ছিল দুই চলক x এবং y, অর্থাৎ y ছিল x এর ফাংশন, আর এখানে আমরা আলোচনা করব তিন চলক। পার্থক্যটা হচ্ছে দুই চলক এবং তিন চলক। এখানে তিন চলকের ক্ষেত্রে আমাদের x y z, এখানে z হচ্ছে x এবং y এর ফাংশন, z x এর ফাংশন এবং y এরও ফাংশন। তো অঙ্কগুলো খুবই সহজ, একেবারে সহজ একটা টপিকস। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো, আমি একটা দুটো অঙ্ক দেখিয়ে দিলে তোমাদের এই চ্যাপ্টারটা পুরোপুরি তোমরা করতে পারবা ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয়েও থাকে তো তোমরা দাগিয়ে রাখবা কিংবা আমাকে বললে আমি সেটা পরে তোমাদের সমাধান করে দিব। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা। আচ্ছা দেখো, আমি একটা অঙ্ক নিয়েছি, সমাধান করো। r - cs + 2t = 0। অঙ্কটা নিয়েছি r - 3s + 2t = 0। তো এখানে r হচ্ছে কি, r হচ্ছে del স্কয়ার z ভাগ, এখানে আমি লিখে দিচ্ছি r হচ্ছে del স্কয়ার z ভাগ del x স্কয়ার, আর s হচ্ছে del স্কয়ার z ভাগ del x del y, এবং t হচ্ছে del স্কয়ার z ভাগ del y স্কয়ার। দেখো এখানে r s এবং t, তাহলে r হচ্ছে x এর সাথে z কে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, s হচ্ছে z কে x এর সাপেক্ষে একবার আর y এর সাপেক্ষে একবার, এবং t হচ্ছে z কে x এর y এর সাপেক্ষে দুইবার, অর্থাৎ এটা টু মাত্রার হোমোজেনিয়াস ইকুয়েশন, দুই মাত্রার এই ইকুয়েশনটা। তো এটা আমরা সমাধান করব। তো সমাধান করার জন্য আমরা তাহলে r এর মান লিখি del স্কয়ার z ভাগ del x স্কয়ার মাইনাস 3 del স্কয়ার z ভাগ del x del y প্লাস 2 del স্কয়ার z ভাগ del y স্কয়ার ইকুয়াল টু 0। আচ্ছা, তো আমরা এখানে দুইটা নিলাম। তো r সমান, দেখো r এর মান বসালাম, r হচ্ছে z x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ r এর মান হচ্ছে del স্কয়ার z ভাগ del x স্কয়ার, s এর মান হচ্ছে del স্কয়ার z ভাগ del x del y, এবং t এর মান হচ্ছে del স্কয়ার z ভাগ del y স্কয়ার। এখন দেখো আমরা এইখানে del স্কয়ার z বা x এর সাপেক্ষে যেটা ডিফারেন্সিয়েশন সেটাকে আমরা প্রকাশ করতে পারি d দ্বারা, অর্থাৎ del ভাগ del x, del ভাগ del x কে আমরা প্রকাশ করতে পারি d দ্বারা, del ভাগ del y এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা, d ড্যাশ দ্বারা। এটা হচ্ছে z হলো এখানে z, এখানে যদি z হয় এখানে হবে z, অর্থাৎ আমরা যদি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন সেটাকে ধরব আমরা d, ক্যাপিটাল D, এবং যদি y এর সাপেক্ষে হয় সেটাকে আমরা ধরব কি d প্রাইম। আচ্ছা, তো দেখো আমরা এখানে, তো এটাকে আমরা কি ধরতে পারি, তাহলে del স্কয়ার দুইবার আছে, তাহলে del স্কয়ার z মাইনাস 3। তো এইটাতে দেখো z কে একবার আছে x এর সাপেক্ষে আর একবার আছে y এর সাপেক্ষে, তাহলে x এর সাপেক্ষে একটার জন্য d আর y এর সাপেক্ষে একটার জন্য d প্রাইম, প্লাস 2। এটাকে আমরা কি লিখতে পারি, এটা y এর সাপেক্ষে দুইবার, তাহলে এটাকে লিখতে পারি d ড্যাশ স্কয়ার ইকুয়াল টু 0। কিন্তু z প্রত্যেকটার সাথে z আছে, তো আমি এখানে z টাকে কমন নিলাম, z টাকে আমি কি নিলাম, কমন নিলাম, ইকুয়াল টু 0। দেখো অঙ্কটা বোঝো, তাহলে এখানে z কে x এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করা হয়েছে, z কমন নিয়েছি, সব জায়গা থেকে z কমন নিয়েছি, তাহলে x এর সাপেক্ষে দুইবার, তাহলে del s d স্কয়ার মাইনাস 3 x এর সাপেক্ষে একবার y এর সাপেক্ষে একবার d ড্যাশ প্লাস 2, এখানে হচ্ছে d ড্যাশ স্কয়ার ইনটু z সমান 0। এখন দেখো এইটাকে আমরা এবার অক্সিলারি ইকুয়েশন লিখব বা সহায়ক সমীকরণ, অক্সিলারি ইকুয়েশন, অক্সিলারি ইকুয়েশন বা এখানে আমরা লিখতে পারি কত AE, অক্সিলারি ইকুয়েশন বা AE। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো তো অক্সিলারি ইকুয়েশন আমরা কিভাবে করতে পারি। তো দেখো এখানে আমরা m স্কয়ার d এর পরিবর্তে লিখব m, তাহলে m স্কয়ার মাইনাস d ড্যাশের পরিবর্তে লিখব 1, d ড্যাশের পরিবর্তে লিখব 1, তাহলে 3m আর d ড্যাশের পরিবর্তে 1 প্লাস 2,
তাহলে ডি ড্যাশের পরিবর্তে যদি লিখি তাহলে 1 স্কয়ার ইকুয়াল টু কত হবে 0। শোনো আমি থিওরি নিয়ে আলোচনা করছি না, এগুলো কিভাবে আসছে তোমাদের ক্লাসে যখন করবা তখন এগুলো ডাইরেক্ট দেখিয়ে দিব। জাস্ট অঙ্কগুলো কিভাবে করবা আমি জাস্ট প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি সহজে, যাতে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, প্র্যাকটিসের জন্য আমি একটু শর্টকাটে দেখাচ্ছি, একটু দেখো। তো আমরা ডি স্কয়ারের পরিবর্তে বসাবো, ডি এর পরিবর্তে বসাবো m এবং ডি ড্যাশের পরিবর্তে বসাবো 1, অক্সিলারি ইকুয়েশন। তাহলে এটাকে বা সহায়ক সমীকরণ তো বা সম্ভাব্য সমাধান। এখানে আমরা কি লিখতে পারি a e, তো এখানে ডি স্কয়ারের পরিবর্তে ডি এর পরিবর্তে হবে m এবং ডি ড্যাশের পরিবর্তে হবে কত 1। আচ্ছা, পরে আমি দেখিয়ে দিব যে এগুলো কিভাবে আসছে, থিওরি আছে, থিওরির মাধ্যমে আমরা দেখিয়ে দিব যে কিভাবে এটা আসছে। তো এখন আমরা মিডল টার্ম যদি করি, তো মিডল টার্ম করলে এখানে কত হচ্ছে m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0। তো এখানে পাচ্ছি m মাইনাস 2 ইনটু m মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে হতে m সমান আমরা পাচ্ছি, একটা পাচ্ছি 1 আর একটা পাচ্ছি কত 2, একটা পাচ্ছি আমরা 1 আর একটা পাচ্ছি আমরা 2। এখন আমাদের সম্ভাব্য সমাধান জেনারেল সলিউশন, যেহেতু আমাদের হোমোজেনিয়াস ইকুয়েশন, সুতরাং ডান পাশে 0 আছে, তো আমাদের পার্টিকুলার পার্টটা নেই। তো আমাদের জেনারেল সলিউশন বা জিএস জেনারেল সলিউশন বা জিএস, এইটা আমরা বের করছি কার ফাংশন, z হচ্ছে x এর ফাংশন, y এর ফাংশন, x এর ফাংশন, y এর ফাংশন। তাহলে এখানে মান পেয়েছি, একটা পেয়েছি 1 আর একটা পেয়েছি আমরা কত 2 পেয়েছি। তাহলে আমরা এখানে লিখতে পারি দুইটা ফাংশন পেয়েছি যেহেতু দুই মাত্রার, সুতরাং একটা ফাংশন আমরা phi1, তাহলে কি হবে y, তাহলে এখানে আছে +1, তাহলে প্লাস x প্লাস phi2, তাহলে এখানে হবে কত y প্লাস 2x। একটা হবে y প্লাস x আর একটা হবে phi2 y প্লাস 2x। দেখো আমরা এখানে মান পেয়েছি কয়টা, দুইটা পেয়েছি। তাহলে একটা হচ্ছে, একটার জন্য phi1 একটা ফাংশন আনলাম আর একটার জন্য phi2 একটা ফাংশন আনলাম। তাহলে z হচ্ছে কার ফাংশন, x এর ফাংশন, y এর ফাংশন। সুতরাং phi1 1 y প্লাস দেখো এখানে 1 পেয়েছি, তাহলে 1x প্লাস phi2 y প্লাস এখানে আছে 2, তাহলে হবে কত 2x। এখন দেখো আমরা যে কোনো অঙ্ক, আমরা এই ধরনের হোমোজেনিয়াস ইকুয়েশন যে কোনো অঙ্ক থাকলে আমরা করতে পারবো। তো আমাদের যদি এখানে m এর মান যদি আমাদের এরকম আসে, m ইকুয়াল টু 3 মাত্রার অঙ্ক যদি হয়ে থাকে 1 1 1, সেক্ষেত্রে আমাদের জেনারেল সলিউশনটা কি হবে, জেনারেল সলিউশন হবে তাহলে তিনটা ফাংশন, তাহলে phi1 y প্লাস x প্লাস, এখন দেখো তো যেহেতু আমাদের একাধিক মান দুইবার একই মান তিনবার আসছে, সুতরাং একটা ফাংশনের সাথে x গুণ হবে phi2 y প্লাস x প্লাস x স্কয়ার phi3 y প্লাস x। দেখো একই মান যেহেতু তিনবার হয়েছে, একই মান 1 1 1 তিনবার হওয়ার কারণে আমরা এখানে y প্লাস x একটা, তাহলে যেহেতু তারপরটার সাথে x গুণ হবে, তারপরটার সাথে কি হবে x স্কয়ার গুণ হবে। আচ্ছা, আমি আরো একটা অঙ্ক দেখাচ্ছি, একটু খেয়াল করো। এই অঙ্কটা, তো এখানে দুইটা পার্ট আমাদের করতে হবে। তাহলে প্রথম পার্টটা আমরা কি লিখতে পারি, যে প্রদত্ত বা গিভেন ইকুয়েশন বা প্রদত্ত সমীকরণ আমাদের কত দেওয়া আছে, 2d স্কয়ার মাইনাস 5d d ড্যাশ প্লাস 2d ড্যাশ স্কয়ার, প্রদত্ত সমীকরণ এটা সমান আমার দেওয়া হচ্ছে 24 × y মাইনাস x। তো এইটা আমরা সমাধান করার জন্য প্রথমে আমাদের এখানে তাহলে দুইটা পার্ট আসবে। তাহলে এখানে অক্সিলারি ইকুয়েশন কি আসবে বলো তো, 2, তাহলে d স্কয়ারের পরিবর্তে কত হবে m স্কয়ার, d এর পরিবর্তে m, 5
এটা হবে m প্লাস 2 ইকুয়াল টু 0। দেখো আমাদের d ড্যাশের পরিবর্তে বসাবো 1 এবং d এর পরিবর্তে বসাবো m। তাহলে এখানে আমাদের কি আসে দেখো তো, 2m² মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইকুয়াল টু 0। জাস্ট মিডিল টার্ম করব, তাহলে 2m কমন নিলে কত আসে, m মাইনাস 1 কমন নিলে m, সরি এটা কি হলো, 4m মাইনাস m, তাহলে 2m মাইনাস 1 ইন্টু m মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা m সমান কত পেলাম, একটা পেলাম হাফ আর একটা পেলাম 1, একটা পেলাম হাফ আর একটা পেলাম 1। এখন আমাদের এখানে যেহেতু আমাদের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। তো আমাদের এখানে CF, তো এটাকে আমরা ZP দ্বারা প্রকাশ করতে পারি। ZP সমান আমরা তাহলে মান পেয়েছি দুইটা, phi1 y প্লাস কত হাফ x প্লাস phi2 y প্লাস x। একটু খেয়াল করো, আমাদের এখানে মান পেয়েছে কয়টা, আমরা একটা পেয়েছি হাফ আর একটা পেয়েছি 1, একটা হাফ একটা 1, তাহলে phi1 y প্লাস তাহলে হাফ x প্লাস phi2 y প্লাস x। আচ্ছা আমাদের এখানে দেখো এটা আগে এটা পরে, আগে পরে কোনো ব্যাপার না, এলোমেলো লিখলে কোনো সমস্যা হবে না। তো এখানে আমাদের দেখো এখানে দুইটা পার্ট, তাহলে একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হচ্ছে কি পার্টিকুলার ইন্টিগ্রাল, যেটা আমরা কি অর্ডিনারি তো করেছিলাম। তো এখন আমরা কি করব, পার্টিকুলার ইন্টিগ্রাল করব। তো পার্টিকুলার ইন্টিগ্রাল পার্টিকুলার ইন্টিগ্রাল এটাকে আমরা ZP ইকুয়াল টু, তাহলে আমাদের মূল অঙ্ক 1 ভাগ কত আছে 2d স্কয়ার মাইনাস 5d d ড্যাশ প্লাস 2d ড্যাশ স্কয়ার, 2d ড্যাশ স্কয়ার ইনটু z। আর এখানে আছে আমাদের কত 24y মাইনাস x। এই যে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল। তো 24টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি তো আমাদের এখানে কত আসছে একটু দেখো তো, আমাদের এটা কয় মাত্রার অঙ্ক বলো তো, কয় মাত্রা, 2 মাত্রার অঙ্ক। তো ডান পাশে দেখো y এবং x এর ফাংশন, y এর ফাংশন আছে এবং x এর ফাংশন আছে এবং যোগ বিয়োগ আকারে আছে। তো এই ধরনের ফাংশন থাকলে আমাদের এখানে কি করতে হবে 1 ভাগ, আচ্ছা তো এখানে 1 ভাগ তাহলে 2 ইনটু, এখন d এর পরিবর্তে বসবে x এর সহগ আর d ড্যাশের পরিবর্তে বসবে y এর সহগ, d এর পরিবর্তে বসবে x এর সহগ এবং d ড্যাশের পরিবর্তে y এর সহগ। তাহলে d এর পরিবর্তে x এর সহগ আছে -1 এর স্কয়ার মাইনাস 5 ইনটু d এর পরিবর্তে -1 আর d ড্যাশের পরিবর্তে বসবে 1 প্লাস 2 ইনটু d ড্যাশের পরিবর্তে বসবে 1 স্কয়ার। এবার দেখো যেহেতু অঙ্কটা কয় মাত্রা, 2 মাত্রা, সুতরাং এখানে ডবল ইন্টিগ্রেশন v dv স্কয়ার, অর্থাৎ আমাদের দুইবার এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, যেখানে v সমান হচ্ছে আমাদের y মাইনাস x। একটু খেয়াল করো আমরা এখানে কিভাবে করেছি, এটা হচ্ছে আমাদের ডান পাশে আছে y এবং x এর ফাংশন, y এবং x আমাদের অ্যারিথমেটিক আকারে আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে মূল অঙ্কটা 1 ভাগ যে মূল অঙ্কটা আমাদের প্রশ্ন দেওয়া ছিল সেইটা লিখলাম, d এর পরিবর্তে বসবে আমাদের y এর x এর সহগ এবং d ড্যাশের পরিবর্তে বসবে y এর সহগ। তাহলে d এর পরিবর্তে আমাদের দেখো তো x এর সহগ আছে কত -1, তাহলে d এর পরিবর্তে -1 এবং d ড্যাশের পরিবর্তে বসালাম কি +1। এখন আমাদের কত আসে দেখো তো, ক্যালকুলেশনটা করতে হবে, 24 উপরে আসে কত 24 ভাগ আমাদের এখানে আসে 2 2 4 প্লাস 9। আচ্ছা আর এখানে ডবল ইন্টিগ্রেশন y মাইনাস x যেটা, এটাকে আমরা ধরেছি v। যেহেতু আমাদের অঙ্কটা কয় মাত্রা, 2 মাত্রা, 2 মাত্রা হলে ডবল ইন্টিগ্রেশন হবে, 3 মাত্রা হলে ট্রিপল ইন্টিগ্রেশন হবে, 4 মাত্রা হলে চারটে ইন্টিগ্রেশন হবে। আচ্ছা তো এখানে dv স্কয়ার, তাহলে একবার যদি আমরা ইন্টিগ্রেশন করি v কে কত আসে v স্কয়ার ভাগ 2 dv, একবার ইন্টিগ্রেশন করলাম। আরো একবার যদি ভুল করি, আচ্ছা এখানে আমরা 24 ভাগ 9 থাকলো, আরেকবার করলে আসবে কত v
v4 ভাগ 2 ইনটু 3, v কিউব ভাগ 2 ইনটু 3। আচ্ছা, তো আমাদের এখানে কত আসছে একবার v এর মানটা বসিয়ে দিব। দেখো তো 6 4 6 24 ভাগ 9, আর v এর মান কত ছিল y মাইনাস x এর কিউব। এখন আমরা জেনারেল সলিউশন লিখব। জেনারেল সলিউশন z ইজ ইকুয়াল টু কি হবে zc প্লাস zp, অর্থাৎ এই দুইটা, এইটা এবং এইটা, আর এই দুইটা আমরা কি করে দিব যোগ করে দিব। এবার আমরা এই লাইন এবং এই লাইনটা যোগ করে দিব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। বাসায় এই অঙ্কগুলো তোমরা একটু প্র্যাকটিস করো। জাস্ট বাসায় বসে না থাকলে প্র্যাকটিসের মতো একটু করে দিলাম, আর সেভাবে থিওরি বোঝালাম না, অঙ্ক সিস্টেমগুলো একটু দেখাই দিলাম। তোমাদের দুইটা চ্যাপ্টার থেকে দুইটা অঙ্ক করালাম, আর এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো। আগামী দিন ইনশাআল্লাহ তোমাদের প্রবলেমগুলো সলভ করা সহ আগামী দিন নতুন অঙ্ক শিক্ষার্থী। আচ্ছা, অঙ্কটা আমরা জাস্ট নিয়ম অনুযায়ী করে দেবো, ক্যালকুলেশনটা তোমাদের মতো করে করবা। ক্যালকুলেশন সব অঙ্ক একই নিয়মের, আমরা জাস্ট নিয়মগুলো দেখে নিয়ম অনুযায়ী আমরা বাকি অঙ্কগুলো করে দিব। আচ্ছা দেখো, এই অঙ্কটায় মিডল টার্মে এখানে সম্ভবত এখানে 2 হবে, এইখানে 2 হবে, এইখানে 2 হবে, আর এইখানেও তাহলে এখানে কি হবে 2x হবে। ক্যালকুলেশনটা তোমাদের মতো করে করবা, ক্যালকুলেশন কোনো ইয়ে না, জাস্ট নিয়মটা ভালোভাবে মনে রাখলেই অঙ্কগুলো করতে পারবা। আচ্ছা, আর শিক্ষার্থী তোমরা ভালো থাকো, বাসায় নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।